হুলো চলে এসছে, মাংস হয়েছে আজকে। মাংস ভাত খাবো, কি আনন্দ। এই দেখো গাছটা আজকে কাটা হয়েছে, শোয়া পোকায় ভরে গেছে, কেটে কেটে ওখানে সব ফেলে রেখেছে। ওর বাবা আর আজকে থেকে কাজে যাবে না, সামনে আর কি আবার কেরালায় যাওয়ার সময় হয়ে এসছে, তাই আর কি কদিন আর কাজে যাবে না। এই বাড়ির জঙ্গল এইসব পরিষ্কার করছে আর কি। এত শোয়া পোকা হয় এই গাছটায়, থাকা যায় না, মুন্ডুটা পুরো ছেটে দিয়েছে। দেখো না, ওর ঘুম পেয়ে গেছে, কখন থেকে বসে আছে। ওই যে দিদি আজকে রান্না করছে, বাবাকে খাসির মাংস রান্না করে খাওয়াবে, আর পম্বুতুর জন্য মুরগির মাংস আনা হয়েছে, কেননা ওদের খাসির মাংস দেওয়া হয় না, আমরা নিজেরাই বেশি খাই না। ওর বাবা আসলে তখন একদিন আর কি রান্না করি, নাহলে আমাদেরও খাসির মাংস বেশি খাওয়া হয় না। এখন ওই ভাত মাখছে, ওদিকে মাংস প্রেসারে বসিয়েছে, 3 জনে লাইন দিয়েছে। এই যে পুরো সকাল থেকে বসে আছে, মাংসর গন্ধ বেরিয়েছে না, শব্দ শুনছে দেখো। আবার পমকে একটু দেখে আড়ালে ঢুকে যাচ্ছে। কে খাবে? গন্ধ বেরিয়েছে, ওলে বাবালে, মাংস রান্না হয়েছে, ভুতু চলে এসছে দেখো। 3 জনের জন্য মাংস রান্না হয়েছে আলাদা করে, মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ এই তো দেবে, সবজির সঙ্গে মাংস সিদ্ধ করা হয়েছে। ও বলছে তাড়াতাড়ি খেতে দে, তুই তাড়াতাড়ি মেখে দে। এই যে হুলোর বাটিটা এখানে রেখে দিয়েছি, হুলো উঠে চলে গেছে দিদির ভয়তে। তুই ওকে বলেছিস, হুলো উঠে চলে গেছে। হ্যাঁ দেবে দেবে, সবাই ভয় পায়। ও পাইচারি মারছে আর ওর পায়ে ব্যথা করছে বলছে। শুনলি হলো কি বলছে দেখ দিদি, ও বলে আমি বিন্দাস আছি, আমাকে তো মা দেবে খেতে, দিদি তো আর দেবে না, আমার দিদিকে ভয় করেও লাভ নেই, তাই না হলো। লেজটা কি ভাবে নাড়িয়ে নাড়িয়ে কি বলছে ও কি জানি, আনন্দ করছে। মাখ তাতালি তাতালি মাখ, মাংস হয়েছে, আনন্দ করতে। লাল হয়ে গেছে, গরম গরম মেখেছিস না। হ্যাঁ হ্যাঁ, হুলোকে কম দিবি, আমাকে বেশি দিবি, পম গুড় গুড় করে বলছে। ভুতুকেও কম দিবি, আমাকে বেশি দিবি সব থেকে। আমাকে হুলো কামড় দিয়েছে না হদল, তাই আমি বেশি বেশি খাবো। কি তাই পম? এখন দাঁড়া, বাটিতে মাংস ভাগ হবে, সবে তো ভাত ঢাললো। গন্ধ শুকছে দেখো কিভাবে, কিরে ও লেজ নাচিয়েই যাচ্ছে। এই যে মাখা হয়ে গেছে, এখন মাংস দেওয়া হচ্ছে বাটিতে, 3 জনের বাটিতে। ওপরে আবার মাংস সাজিয়ে গার্নিশ করে দিচ্ছে, বদ্দি আবার গার্নিশ করতে খুব ভালোবাসে। তাই তোরা তো সাজাতে হবে না, দিদি আমরা ভালো করে সাজিয়ে খেয়ে নেব। চলো পিঁড়িটা দে, পিঁড়িটা মধ্যিখানে দেওয়া হয় এই কারণেই, বাটির রাবারগুলো ছিঁড়ে গেছে, নাহলে ওরা খেতে খেতে বাটিটা সরে যায়। পিঁড়িটা দিলে বাটিগুলো সরে না, সেই কারণে পিঁড়িটা দেওয়া। নাম 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 করছে। এই যে হুলোর ভাত, ওই দেখো কাটা, ওকে বেছে বেছে কাটা দেওয়া হয়। মাংস সলিড মাংস চটকে ভাত মাখা হয়, আর যে কাটা কুটোগুলো থাকে সেগুলো দেওয়া হয় ওপর দিয়ে। একটু কাটা খেতে সবাই ভালোবাসে, পম্বুতুও। চাবিয়ে কাটা না খেলে মনে হয় না যে মাংস খাচ্ছি, ওই জন্য সলিড মাংস ভাতের সঙ্গে পিষে দিলেও একটু হাড় হাড় দেখে ওপরে ভাতের উপরে সাজিয়ে দেওয়া হয়, ওরা খুশি হয় ওই হাড়টা খেতে। দেখো নিচে ফেলে তারপরে হাড়গুলো খাচ্ছে।
কাটাগুলো খেতে খুব ভালোবাসে তিনজনেই। কি হয়েছে? দেখো তাড়িয়ে দিচ্ছে সবাইকে। ভুতুকে দেখো, ভুতুর কীর্তি দেখো। ভুতু এত পাগল হয়ে গেছে কেন? এই যে কি এগুলো? পেঁপে, পেঁপে কেটে রেখেছি ঘরে আটকে রেখে। হ্যাঁ, আটকে রেখেছি কেন? দেখো মুখ করছে, দেখো। এখন পেঁপে দিতে হবে। যা ভুতু ঘরে যা, ভুতু ঘরে যা। ভুতুর তোর হবে না, তোর বাবা ডাকছে। যা যা, বাবা ডাকছে। যাবি না? ও বাইরে দরজা তাড়াচ্ছে সবাইকে। কাকে তাড়াচ্ছিস? আমি তো তোকে তাড়াচ্ছি। যা যা, ঘরে যা যা, একদম আসবি না, একদম আসবি না। যা যা যা, কেউ আসবি না। দরজা দিয়ে দে। আটকে রাখ, আটকে রাখ। ওই দেখো ও বেরিয়ে এসছে। হবে না, কাউকে দেবো না এখন। একটা এই পেঁপে বাবা দিদি খাবে, কারোর হবে না। যা। ঘরে আটকে রেখে তারপরে পেঁপেটা ছুলেছি, নাহলে না সামনে বসে হেভি বদমাইশি করে, তাই আটকে রেখেছি। ভুতুর মাথা গরম হয়ে গেছে। ভুতু এখন সবাইকে এই দরজার সামনে দিয়ে সবাইকে তাড়াচ্ছে। দেখো ওকে কে তাড়াবে? হ্যাঁ, আমি তাড়িয়ে দিচ্ছি ওকে, ও আবার সবাইকে তাড়াচ্ছে। পমেছে এত কথা বলছো কেন? হ্যাঁ, কেটে রেখেছো কখন? দেখো কে খাবে? দেবো না, আমি কাউকে দেবো না। খা খা, একা একা নিয়ে খা। বলে উপরে উঠিয়ে রেখেছো, নিচে থাকলে তো খেয়েই নিতাম। খা, নে নে। কই পেঁপে কই? পেঁপে কই? নে নে, ওখানে ওই যে ওই যে ওই যে ওই যে, খা। দিতে হবে? আমাকে দিতে হবে? আচ্ছা, সরো সরো সরো। হ্যাঁ, এই তো দিচ্ছি, দাঁড়াও। এই যে সবার জন্য পেঁপে উঠিয়েছি। দেখো ভুতু ঘুরবে, দেখো ভুতু ঘুরবে, দেখো। ওই যে বাটিতে হাত দিলেই ভুতু ঘুরবে। কে খাবে ভুতু? দেখো না, চাবি দেওয়া আমার হাতে, চাবি এখানে ঘুরাচ্ছি আর ভুতু ঘুরছে। আর ভুতু ঘুরবে না। কি ভুতু ঘর? তুমি দিচ্ছ না, ঘুরে লাভ নেই। ওই যে ভুতুকে আগে, ভুতু এত ঘুরছে, ভুতুকে আগে দিবি। ওরে বাবালে, ওরে বাবালে, ওলে বাবা, ভুতু কত ঘুরতে পারে দেখবো। তুই চলে আসবে, এটা ভুতুর বাটি, কাউকে দেবো না। ওই দেখো ভূত পম বলছে আমাকে না দিলে আমি ভুতুকে দিতে দেবো না। হ্যাঁ, কি শুরু করেছে? আমি কাকে আগে দেবো? ওই যে তুই আগে খা। আর ভুতু দেখো ঘুরবে, দেখো ভুতু ঘুরবে, দেখো। ওরে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। এত আনন্দ করে না ভুতু খাবার দেখলে। হ্যাঁ হ্যাঁ, খাবে, খাচ্ছে। দেখো পটলা তাড়াতাড়ি খাবে, যেহেতু বাবাকে দিয়েছি না। দেখো না ফেলে টেলে কি করছে। আর ভুতু দেখো না। নে, পিউ দিয়ে রেখেছি, দে ভুতু। হ্যাঁ ভুতু দে। ও হদল চলে এসছে দরজা দিয়ে। ও হদল এসছে। এই কে এসছো? আসো আসো, ভুতুরটা খাবে, আসো। ওই দেখো এই লাভ দিয়ে চলে এসছে। আরো ওই যে থালায়, দেখো থালায় আমার জন্য কপিস রেখেছি, দেখো সব দিয়ে দিয়েছি। তারপরেও আমার থালাটার দিকে তাকিয়ে আছে। যা ঘরে যা। ওই ওই ওইটা এখন কাটতে হবে। সব খেয়ে নিলে কালকে কি খাবি? ওই যা ভুতুরও খাওয়া হয়ে গেছে। এ ভুতু, পমকে একটু দে। ভুতু খেতে পারছে না। ওরে বাবারে, হ্যাঁ ভুতু বেশি নিয়েছে। দুজনকেই সামান দিয়েছি, ভুতুকে বেশি দেওয়া হয়। পটলা একটু ভুতু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে না, বাটিতে লেগে পড়ছে। ওই যে ওই দেখো, ওর বাবাকে দিয়েছি, খেতে গেছে। হ্যাঁ যাও ঘরে যাও। সবাইকে বেশি বেশি দিয়েছি। যাও ওখানে বস, চুপ করে বস। পুরো একদম বাটি একদম চেটে পুটে খেয়েছে। দেখো এত ভালো খায় পেঁপে। উঠে দেখছে, দেখো না তোমার ওখানে আছে নাকি।